সবার তো 7টি ম্যাচ খেলা হয়েছে এবং কলকাতা নাইট রাইডার্স আর কটি ম্যাচ খেললে সেমিফাইনালে উঠবে এবং কোন 3-4টি দল প্লে অফস খেলার সুযোগ আছে। তো প্রথম ব্যাপার, কলকাতা নাইট রাইডার্স আপাতত 2 আছে, যেখানে 7টি ম্যাচে 5টা দিয়ে যাচ্ছে, কিন্তু 1 আছে যেটা পয়েন্ট টেবিলে, সেটা হচ্ছে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের যদি পয়েন্ট টেবিলে দেখো তো রাজস্থান রয়্যালস হচ্ছে 7 ম্যাচে 6 জিতেছে, 6টা ম্যাচ জিতেছে, যেখানে 12 পয়েন্ট, 2 কলকাতা 10 পয়েন্ট, আর হায়দ্রাবাদও কিন্তু 7 ম্যাচে 5 জিতেছে, 10 পয়েন্ট, আর 4 নম্বরে আছে সিএসকে ভাই 8 পয়েন্ট। কিন্তু হায়দ্রাবাদ আর কলকাতা নাইট রাইডার্স সেম পয়েন্ট থাকলে কলকাতা নাইট রাইডার্সের রান রেট অনেক বেশি, মানে 1.2, আর হায়দ্রাবাদের 0.9। তো এটার জন্য ডিফারেন্স। বাট এলএসজি 5 নম্বরে, 6 নম্বরে গুজরাট, 7 নম্বরে মুম্বাই, 8 নম্বরে দিল্লি, পাঞ্জাব 9 নম্বরে, 10 নম্বরে আরসিবি। বাট 4টে দল টপ 4 দেখো, আরসিবি, কেকেআর, হচ্ছে আর কেকেআর, এসআরএইচ, সিএসকে। তো এই 4টে টপ 4 যেতে পারে, তা বলে কিন্তু লখনৌ হয়তো এদের টেক্কা দিয়ে দিতে পারে। তো লখনৌ কিন্তু এদের টেক্কা দিয়ে দিতে পারে। সো এই 4টে টিমের মধ্যে কিন্তু অবশ্যই যে মানে 5টা টিম, লখনৌ 5টার নম্বর কিন্তু লখনৌ টেক্কা দিয়ে দিতে পারে, বা গুজরাট আর অত মনে টেক্কা দেবে না, তাহলে লখনৌ টেক্কা দিতে পারে। তো লখনৌ 7 ম্যাচ খেলে 8 পয়েন্ট, চেন্নাইও 7 ম্যাচ খেলে 8 পয়েন্ট, তাহলে চেন্নাই রান রেট বেশি, এই কারণে চেন্নাই এগিয়ে। তাহলে কিন্তু এই 5টা দলের মধ্যে যে কোনো 4টি দল কিন্তু কোয়ালিফায়ার করবে। আর কলকাতা নাইট রাইডার্সের তার 3টে ম্যাচ জিততে হবে, 16 পয়েন্টে কিন্তু এবছর কোয়ালিফায়ার।